হ্যালো এভরিওয়ান, আজকে আমি তোমাদের সাথে আমার রান্নার ভিডিওগুলো শেয়ার করবো ভেবেছি। আমি এখানে সয়াবিন আলু বানাচ্ছি। প্রথমে আলুটা তো ভাজতে দিয়েছি, একটু জিরে দিয়ে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে মশলাটা দিয়ে দেবো। দেখো, মশলাটা দিয়ে দিয়েছি। এরপর আমি গুঁড়ো মশলা, নুন, হলুদ দিয়ে তো ভাজা করেছি আলু। যেহেতু সয়াবিন একটু মাংসের মতো করে করতে হয়, আচ্ছা একটু ভালো করে কষে নেব। সয়াবিনটা আগে ভালো করে একটু সিদ্ধ করে রেখে দিয়েছি, জলটা ঝরিয়ে রেখেছি। এবারে মশলা কষা হয়ে গেলে তো দিয়ে দেবো। এদিকে উচ্ছে আলু ভাজা বসিয়ে দিয়েছি, লাল লাল করে ভাজা করবো। কেমন লাগছে বলো আমায়? দেখো রান্না করছি, আর ভাবছি এবার থেকে তোমাদেরকেও দেখাবো আমি কেমন করে রান্না করি। শুধু কাজগুলোই দেখাই, আর দেখাতে পারি না। আজকের থেকে রান্নাগুলোও দেখাবো, তোমাদের কেমন লাগে জানাবে। মাছটা কষা হয়ে গেছে, আর সুন্দর একটা গন্ধও ছেড়েছে। এবার সয়াবিনগুলো দিয়ে নিচ্ছি। ঝুড়ির মধ্যে দিয়ে রেখেছিলাম বলে সয়াবিনের উপরে কেমন দাগ দাগ হয়েছে, দেখতে বেশ ভালোও লাগছে। তোমাদেরকে আমি আমাদের ছাদে নিয়ে আসলাম। জামা কাপড়গুলো মেলা আছে, জামা কাপড়গুলো ওপর থেকে তুলে নিয়ে আসলাম। চলো আমার কিচেনে যাই, এদিকে উচ্ছে ভাজাটা কি হচ্ছে দেখি। উচ্ছে ভাজাগুলো আর একটু হবে, সয়াবিনটা হয়নি। আমি মশলা দেওয়ার জল দেওয়ার পর আর একটু জল দিয়েছিলাম। এবার একটু ভালো করে ফুটে উঠলে একটু জল দিয়ে দেবো, কারণ একটু আমার বাড়িতে অনেকজন। কালারটা খুব ভালো আসছে। ঢাকনাটা চাপা দিয়েছি কোপ্তার। হ্যালো, আজ ভাবলাম আমি তোমাদের সাথে একটা নতুন ভিডিও দিই। তোমরা আমার ভিডিওগুলো তো দেখছো তো না, লাইক কমেন্ট কিছুই দিচ্ছ না, তাহলে আমি বুঝবো কী করে তোমরা আমার ভিডিও কেমন লাগছে না লাগছে। কত কষ্ট করে মন দিয়ে বানাই আমি তোমাদের জন্য ভিডিও, তোমরা একটুও ভালোবাসা দাও না। আজ তোমাদের আমি আমার ছাদে নিয়ে আসলাম রান্না করতে। আকাশটা দেখো, মেঘ করে এসছে। এই দেখলাম বৃষ্টি হবে, রৌদ্র ঝলমল করছে, কিন্তু আবার বৃষ্টি এসছে। আর পেয়ারাগুলো দেখো, কত সুন্দর সব পেয়ারা হয়। গাছটায় ভরে গেছে পেয়ারা। কলা গাছগুলো হেব্বি লাগছে। এই বাগানটায় আগে আলু চাষ হতো, এখন দেখো কি অবস্থা। আমাদের বাড়ির সামনে কদম গাছটা আগে ছিল না, এখন হয়েছে। ছোট্ট গাছ থেকেই হয়েছে, আর যখন কদম ফুল ফুটবে কত সুন্দর গন্ধ বেরোবে। বেশ বড়ও হয়েছে গাছগুলো। ওই দিকের আকাশটা দেখো, মেঘ করে এসছে। অনেকটা কাঁচাকুচি আছে, ভাবছি করবো না করবো না। চলো নিচে যাই। রান্নাটা আর একটু বাকি আছে, তাই জন্য ভাবলাম একটু গিয়ে বসি। দাঁড়িয়ে দাঁড়িয়ে বড়ই কষ্ট। আর এই ক্যালেন্ডারটা দেখো, এত সেলোটেপ দিয়ে লাগিয়ে রাখি তাও ঠিক খুলে গেছে। তুলসী গাছটা যা হয়েছে না, খুব সুন্দর লাগছে। ওই একটা তুলসী গাছ। বাজারটা হয়ে গেছে, মানে আমি
ভিডিওটা এখানেই রাখছি। আবার পরে ব্লগে দেখা হবে। কেমন লাগছে ভিডিওগুলো কমেন্ট করে জানাবেন। টাটা।